গরিবের খাবার পান্তা ভাত এখন বড়লোকেরাও খায়, তবে গরম ভাতে পানি দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো আগের দিনের বেঁচে যাওয়া পান্তা ভাত এবং বেঁচে যাওয়া তরকারি দিয়ে কিভাবে খুব মজার একটা রেসিপি রান্না করে আপনারা সকালে নাস্তা করতে পারবেন। গরমের দিন আসলে দেখা যায় প্রায়ই ভাত থেকে যায় এবং সেটা আমরা অনেক সময় পান্তা হিসেবে রেখে দিই। আবার দেখা যায় তরকারির কিছু ঝোল থেকে যায়। তো খাবার আসলে নষ্ট করা উচিত না। সেই হিসেবে আমি চিন্তা করে দেখেছি যে এই সব কিছু মিক্সড করে আমি একটা খাবার রান্না করতে পারি, যেটা আসলে অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়। তো সেই চিন্তা থেকেই আমি ভাবলাম যে আজকে আমি সেরকমই একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে একটা খিচুড়ি রান্না করতে যাচ্ছি এবং সেটা পান্তা ভাত দিয়ে এবং আগের দিনে বেঁচে যাওয়া ঝোল তরকারি এবং এছাড়া ফ্রিজে কিছু মাসকালাই ডাল বাটা রাখা ছিল, তো সেটাও আমি এখানে ইউজ করব। যত প্রকার ডাল দেওয়া যায় তত খাবারটা আরও বেশি সুস্বাদু হবে, আরও বেশি টেস্টি হবে খেতে। তো আমি রান্না শুরু করে দিয়েছি। আমি এখানে বেশিরভাগ পান্তাই নিয়েছি, তবে আমাদের ফ্যামিলি মেম্বার্স বেশি ছিল, তাই সবটুকু পান্তা দিয়ে আমাদের হচ্ছিল না, তাই আমি কিছু চাল নিয়েছি, ডাল নিয়েছি। সব মিলিয়ে একটা পরিমাপ করে নিতে হবে। তো আমি এখানে মশলা কষানোর পর চাল এবং ডাল ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। মশলার সাথে চালগুলো ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে ফ্রিজে রাখা সেই তরকারির ঝোলটুকু দিয়ে দিলাম। এটা আলাদাভাবে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা খিচুড়ির সাথে দিয়ে দিলে এমনিতেই রান্না হয়ে যাবে। দেখুন আমি এখানে কিছু দারচিনি, এলাচ আপনাদের দেখাচ্ছি। এই কারণে দেখাচ্ছি কারণ আমার আলাদা করে এসব মশলা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো ঝোলের মধ্যেই আছে। তো অনেক ইজি একটা রান্না, তবে অনেক মজার একটা রান্না। আপনারা যদি একটু ভালোভাবে ভিডিওটা পুরোটা দেখেন তাহলে অবশ্যই শিখে নিতে পারবেন। তারপরে মাসকালাই ডালটা দিয়ে দিলাম। ডালটা কিছুক্ষণ তরকারির সাথে কষাবো, তারপরে এরপরে পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়িটা আরও বেশি ভালো হবে। চাল, ডাল, মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব পান্তা ভাতগুলো। তো পান্তা ভাতগুলো অবশ্যই চেষ্টা করবেন পানি থেকে চিপে নিয়ে দিতে, যাতে ভাতের সাথে পানিটা খুব কম পরিমাণে যায়। মূলত এই রেসিপিটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। প্রথম যখন উনার হাতে এই রান্নাটা খেয়েছিলাম তখন চিন্তা করেছিলাম এটা কেমন একটা খাবার, পান্তা, যেটা মানে একটা পানি ভাত, মানে পানসা পানসা লাগবে যে কোনো কিছু। তো সেই জিনিসটা দিয়ে একটা কিছু রান্না করা যেতে পারে, মানে আমার কাছে খুবই অবাক লাগছিল। পরে খাওয়ার পর আসলেই খুব অভিভূত হয়ে গেছি, এত মজার ছিল। যাই হোক, এরপর আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে পানিটা একটু বেশিই দিতে হবে, কারণ খিচুড়িটা কিন্তু লেটকা খিচুড়ি বলে যেটা, সেই খিচুড়ি হবে। মোটেও কিন্তু ভুনো খিচুড়ি রান্না করতে যাবেন না, কারণ এটা যেহেতু পান্তা ভাত দিয়ে করা হচ্ছে, তো অবশ্যই এটা একটা ঝোল ঝোল টাইপের খিচুড়ি হবে। তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি কিন্তু অনেকখানি হয়ে এসেছে। এবার শেষ পর্যায়ে আমার শাশুড়ি আম্মার এই ট্রিক্সটা আমি অবশ্যই ফলো করেছি। জিরা বাটা এবং আদা বাটা দিয়ে ১০ মিনিট পরেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলব। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অবশেষে তৈরি হয়ে গেল আমার পান্তা ভাতের লেটকা খিচুড়ি। এই খিচুড়িটা আপনারা সকালের নাস্তা হিসেবে খেতে পারেন, দুপুরেও খেতে পারেন। আবার এটার সাথে আপনারা যা ইচ্ছা মন চায় তাই খেতে পারেন। ডিম ভাজি দিয়ে খেতে পারেন, আচার দিয়ে খেতে পারেন, গরুর মাংস, মুরগির মাংস, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন। তবে আর সাথে এরকম ঝাল ঝাল বোম্বাইয়া মরিচ হলে আর তো কথাই নেই। তো রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ।